নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের যে সেটটা দেওয়া আছে তার সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের মডেল বিষয়ে সমাধান করে দেখানো আছে, এছাড়াও দেখানো আছে বাংলা, পরিবেশ, ভূগোল। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো, ঠিক উত্তরটি বেছে নাও। দেখো, ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য, সঠিক উত্তর হবে ঋক সাহিত্য। পরবর্তী দেখো 2 এর মধ্যে কোন জায়গাতে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া যায় না? সঠিক উত্তর হবে মেহেরগড়, অপশান ডি। 3 দেখো, মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হলো, সঠিক উত্তর হবে বুরজাহুন, অপশান বি। 4 দেখো, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথ ছিল, সঠিক উত্তর হবে অসমত, অপশান ডি। 5 দেখো, সুদ গ্রহণ করা কোন ধর্মের নিন্দার বিষয় ছিল? এটা সঠিক উত্তর হবে ব্রাহ্মণ। 6 দেখো, সেলুকাস নিকেটের সেনাপতি ছিলেন, সঠিক উত্তর হবে আলেকজান্ডারের। তারপরে দেখো 7 কী আছে? 7 আছে লুম্বিনী গ্রামের বলি কর সম্রাট অশোক ছাড় দিয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশান সি, গৌতম পুত্রের জন্মস্থান ছিল। 8 দেখো, গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্য জমিদানকে বলা হতো অগ্রহার ব্যবস্থা। খুব আসে পরীক্ষা অগ্রহার ব্যবস্থা কী। তারপর দেখো 9 ফাসিয়ানের মতে নগরের বাইরে থাকতো, সঠিক উত্তর হবে চণ্ডালরা। তারপরে দেখো, এর মধ্যে কোনটি হর্ষবর্ধনের লেখা নয়? এটা হবে অমরকোষ। তারপরে দেখো, সুশ্রুত সংহিতার প্রধান যন্ত্র বলা হয়েছে, সঠিক উত্তর হবে হাতকে, অপশান সি। পরবর্তী দেখো, এর মধ্যে কোনটি মহাকাব্য নয়? সঠিক উত্তর হবে মহাভাষ্য। পরবর্তী দেখো 13 প্রশ্নটা দেখে নাও, সঠিক উত্তর হবে গণ্ড ফার্নেস। পরবর্তী দেখে নাও, এদের মধ্যে কে ভারতীয় বৌদ্ধ পণ্ডিত রূপে পরিচিত হন? সঠিক উত্তর হবে অপশান ডি, হাল। তারপরে দেখো কি আছে, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও, দেখে নাও। আচ্ছা, এ আছে দায়েবটা হবে ডি, জেন দাবেসি। তারপরে দেখো শতমান, এটা হবে বৈদিক মুদ্রা। তারপরে দেখো সমাধি হবে ইনামগাঁও। আচ্ছা, তারপরে আছে ডি, যশ হবে বি, বৌদ্ধ সঙ্গীত। তারপরে দেখো পরিভাষা হবে সি, জাতক। তারপরে দেখো ঠিক ভুল লেখো। দমর্থ উপাধি নেন কনিষ্ক, এটি ভুল। তারপরে দেখো কি আছে, শক্রতৃপনাথ বলা হতো হর্ষবর্ধনকে, এটা ঠিক। তারপরে দেখো প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। দেখো দ্বিতীয় নগরায়ণ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ। তামিলনাড়ুর কাবেরী পট্টিনম বন্দরে দূরপাল্লার বাণিজ্য হতো। পরবর্তী দেখো বিমানন শব্দ সংস্কৃত বিমানন। তারপরে দেখো কী আছে, গুহাবাস কী? উত্তরটা দেখো কী আছে, গুহাবাস দেখে নাও। গুহাবাস কী দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, মথুরা শিল্পের মূল বিষয়বস্তু কী ছিল? এটা তোমাদের 125 পৃষ্ঠার পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, চলন্ত ঘোড়ার পিঠে বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা ভারতে কারা প্রচলন করে? উত্তরটা হবে পল্লবরা। তারপরে দেখো 10 ফো কু কি বইয়ের বিষয়বস্তু কী? উত্তরটা হবে ফাসিয়ানের ভারত ভ্রমণের অভিজ্ঞতা। পরবর্তী প্রশ্ন দেখো 3 কী আছে, স্নাতক কাদের বলা হতো? দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়? দেখে নাও প্রশ্ন উত্তরটি। সপ্ত সিন্ধু অঞ্চল দেখে নাও, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, আর্য সত্য কী? দেখে নাও প্রশ্ন উত্তরটি, আর্য সত্য কী? দেখে নাও
আর্য সত্য কি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বাদশ অঙ্গ কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি। দ্বাদশ অঙ্গ কি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যজ্ঞ না করে মৌর্য সম্রাটরা নিজেদের দেবতাদের মতনই সম্মানীয় কীভাবে প্রতিপন্ন করতেন? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্নটি, তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো, কচ্ছপ কাদের বলা হতো? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও কচ্ছপ কাদের বলা হতো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কিন্তু কি, আচ্ছা এটা তোমাদের 108 পেজে পাঠ্য বইতে আছে। পরেরটা দেখো, অগ্রহার ব্যবস্থা কী? এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। অগ্রহার ব্যবস্থা দেখে নাও, অগ্রহার ব্যবস্থা কী সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি? উত্তরটা দেখো। দেখে নাও মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, প্রাচীন যুগে পরিবেশের উপর চাপ কম পড়তো কেন? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। সরি প্রশ্ন উত্তরটা হচ্ছে এটা। হ্যাঁ, প্রাচীন যুগে পরিবেশের উপর চাপ কম পড়তো কেন? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, হিদুস কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও হিদুস কি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এর পাশাপাশি পাঠ্য বইটি ফুটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, যবনিকা কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি, যবনিকা কি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের বলেছে, একের টিকা লেখো বৈদিক সাহিত্য। নাম্বারটা দেখে নাও, 3 নাম্বার করে দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও বৈদিক সাহিত্য সম্পর্কে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টিকা লেখো বৌদ্ধ সঙ্গীত। দেখো উত্তরটি। দেখে নাও বৌদ্ধ সঙ্গীত সম্পর্কে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, সাতবাহন প্রশাসন কেমনভাবে চলতো? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রশ্নটা দেখে নাও, সাতবাহন প্রশাসন কেমনভাবে চলতো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কুষাণ আমলে অর্থনীতিতে নতুন কি কি দিক দেখা গিয়েছিল? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু তোমরা এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সঙ্গম সাহিত্য কি? দেখো প্রশ্ন উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও সঙ্গম সাহিত্য, এখান থেকে তোমরা লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে সঙ্গম সাহিত্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চায় আর্যভট্টের ভূমিকা বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে এখানে একটা প্রশ্ন ছিল, এটা মনে হয় বলা হয়নি, ঠিক আছে। কুষাণ যুগের মুদ্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও গুপ্ত যুগের মুদ্রার সংক্ষিপ্ত পরিচয়, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও রূপোর মুদ্রা, তামার মুদ্রা। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগ, টিকা লেখো তাম্রলিপ্ত সম্পর্কে। প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে ছিল। ষষ্ঠ শ্রেণীর বাকি যে মডেল সেটগুলো আছে খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি, খুব শীঘ্রই বাকি মডেল সেটগুলো পেয়ে যাবে। দেখে নাও তাম্রলিপ্ত, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, রেশম পথ। দেখো প্রশ্ন উত্তরটি।
তাহলে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।